হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আমরা আজকে নিয়ে এসেছি অক্ষয় কুমারের নতুন একটা সিরিয়াল কিলিং মুভি কাঠপুতলি। যদিও এটা একটা রিমেক মুভি, এরপরেও মুভিটা দেখার পর আপনাদের ঘাম ছুটতে বাধ্য। তাহলে আর বেশি কথা না বলে শুরু কর। মুভির শুরুতেই আমরা হিমাচল প্রদেশে দুইটা লোককে সকালবেলা মর্নিং ওয়াক করতে দেখতে পাই, যারা দৌড়াতে দৌড়াতে এই শহরের নানা অপরাধ নিয়ে কথা বলছিল। আর তখনই তাদের কুকুর চিল্লাতে থাকে। এটা দেখে সেই লোকেরা কুকুরের কাছে গেলে একটা লাশ দেখতে পায়, যার নাম ছিল সমীক্ষা ভারতী, যাকে জঘন্যভাবে মার্ডার করা হয়েছে। তো এসব দেখে তখনই পুলিশকে জানায় তারা, আর ফরেন্সিক টিম সেখানে এসে তাড়াতাড়ি তাদের কাজ শুরু করে দেয়। পরের সিনে দেখা যায় অর্জুন শেট্টি এই মার্ডারের নিউজ কাটিং করে তার বোর্ডে সেট করছে। আর অর্জুন বিকম গ্রাজুয়েট, সাথে ক্রিমিনাল সাইকোলজিতে ডিপ্লোমা করে রেখেছে, আর সে থাকতো চণ্ডীগড়ে। তো মন খারাপ করে অর্জুন আর তার বন্ধু যখন বাড়ি ফিরছিল, তখন অর্জুনকে তার বন্ধু বোঝাতে থাকে যে সে এত স্ট্রাগল না করে পাঞ্জাবি কমেডি মুভির স্ক্রিপ্টই লিখতে পারে। এটা শুনে অর্জুন তাকে বলে সে কালকেই রক্ষাবন্ধনের জন্য তার দিদির বাড়ি কাশুলিতে যাচ্ছে। তো পরের দিন অর্জুন কাশুলি বোনের বাড়িতে যায়। এরপর সবাই খেতে বসলে অর্জুনের বোনের জামাই পুলিশ অফিসার। এর জন্য অর্জুনের বোন বলে, তোর তো পড়াশোনাও শেষ, আর গভর্নমেন্ট জবের বয়সও আছে আর মাত্র 1 বছর। এর জন্য তুই পুলিশের চাকরিতে ঢুকে যা ভাই। আর কতদিন বাবার পেনশনের টাকায় চলবি বল। তখন অর্জুনের বোনের জামাই বলে তাকে কম্পেনসেটরি গ্রাউন্ডে পুলিশ ফোর্সে ভর্তি করবে, কারণ তার বাবা ডিউটি করার অবস্থায় মারা গিয়েছিল। তো তখন বোন আর বোনের জামাইয়ের এত জোরাজোরির কারণে অর্জুন রাজি হয়ে যায়, যার ফলে পরের দিন পায়েল স্কুলে অর্জুনকে তার বাবা বানিয়ে তার ক্লাস টিচার দিব্যার কাছে নিয়ে আসে। তখন অর্জুনকে দিব্যা বলে যে পায়েল ফেল করে গেছে, সে কেমন খেয়াল রাখে তার সন্তানকে। তখন পায়েল বলে, আমার তো মা নেই, এর জন্য বাবা বেশি খেয়াল রাখতে পারে না। এটা শুনে অর্জুন হা হয়ে তাকিয়ে থাকে তার ভাগ্নির দিকে। আর দিব্যারও একটু খারাপ লাগে যে পায়েল মা মরা মেয়ে। কিন্তু বন্ধুরা, তখনই পায়েলের মা বাবা সেখানে এসে পড়ে, আর তাদের কথায় দিব্যা বুঝতে পারে অর্জুনকে নকল বাবা বানিয়ে পায়েল এখানে নিয়ে এসেছে, যেখানে অর্জুন তার মামা। তো এসব দেখে পায়েলের মা অনেক বকাবাজি করতে থাকে পায়েলকে। তখন অর্জুন তার দিদিকে বুঝিয়ে বলে যে এবার থেকে পায়েল ভালো মতো পড়াশোনা করবে। এরপর অর্জুনের দুলাভাই তাকে একটা ফটোকপি বের করে আনতে বলে। অর্জুন ফটোকপি বের করতে গেলে সেখানে তার সাথে দেখা হয় দিব্যার। আর তাদের দুজনের ভিতর সেখানে কিছু কথা হলে তাদের মিস আন্ডারস্ট্যান্ডিং দূর হয়ে যায়। পরের সিনে অর্জুন বাড়িতে এসে সেই পুতুলের কাটাছিড়ার দাগ। এরপর অর্জুন হসপিটালে আসলে সেখানে দেখে ফরেন্সিক ডক্টর অমৃতার মার্ডারের ব্যাপারে বলতেছে। আর তখনই সেখানে কমিশনার এসে পড়ে, আর তাকে দেখে অর্জুন সবকিছু বলে যে এসব একটা সিরিয়াল কিলারের কাজ। সাথে আরো বলে যে তাদের এই কিলারকে ধরতে হলে স্ট্রং প্ল্যান করতে হবে। এগুলো শুনে কমিশনার অর্জুনকে এই কেসে ইনভেস্টিগেশন করতে বলে। এরপর নেক্সট সিনে আমরা স্কুলের শিক্ষক পুরুষোত্তম তমালকে দেখতে পাই, যে তার স্কুলের ছাত্রীদেরকে টর্চারের সাথে বাজে কাজও করত। এরপর পায়েলকে নিয়ে তার বাবা সেখানে এসে এই টিচারের কাছে বলে সেজন্য পায়েলের দিকে একটু নজর দেয়, কারণ পায়েল গণিতে অনেক দুর্বল। আবার পরের সিনে দেখা যায় অর্জুন আর তার দুলাভাই মিলে সে পুতুল কোথা থেকে কিনা হচ্ছে খুঁজতে থাকে, কিন্তু কোথাও খোঁজ পায় না তারা। আবার পরের সিনে পুরুষোত্তম তার ছাত্রীকে টর্চার করতে থাকে। পায়েল এসব দেখে ভয় পেয়ে যায়, আর তখনই পিয়ন এসে সবাইকে অ্যাসেম্বলিতে যেতে বলে, যেখানে একটা ম্যাজিক শো চলতেছিল। তো এটা শুনে সব স্টুডেন্ট সেখানে যেতে থাকে, কিন্তু পুরুষোত্তম একটা ছাত্রীকে সেখানে একলা আটকে তাকে বলে সে যদি তার কথা না শুনে তাহলে পুরুষোত্তম তার বাবা মাকে বলে দিবে যে সে খারাপ স্টুডেন্ট আর সে পরীক্ষায় ফেল করেছে। তখন সেই মেয়েটা ভয় পেয়ে যায়, যার ফলে পুরুষোত্তম তাকে খারাপ কাজ করতে বলে, আর মেয়েটা নিরুপায় হয়ে সেটা করতে বাধ্য হয়। বন্ধুরা, আমাদের সমাজে এমন অসংখ্য মানুষরূপী অমানুষ শিক্ষক আছে যারা এমন বাজে কাজ করে বেড়ায়, তাই আমাদের সাবধান থাকা উচিত। কমল একটা অটো নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয়, কিন্তু পরের সিনে দেখা যায় কমলের মা বাবা পুলিশ স্টেশনে এসেছে, কারণ কমল মিসিং। যার কারণে অর্জুন আর তার দুলাভাই সেই স্কুলে যায় জিজ্ঞাসাবাদ করার জন্য। আর সেখানে দিব্যার সাথে দেখা হলে তারা জানতে পারে কমল এখান থেকে একটা অটোতে চড়ে বাড়ির দিকে চলে গিয়েছিল। আর তখন অটোর পিছনে একটা নিশান ছিল, কিন্তু সেটা ভালোভাবে মনে নেই দিব্যার।
এটা শুনে শুনে সবাই অটো স্টেশনে গিয়ে সেই অটোকে খুঁজতে থাকে, কিন্তু কিচ্ছু খুঁজে পায় না। আর তখনই দিব্যার কাছে স্কুল থেকে কল আসলে দিব্যা অর্জুনকে বলে যে স্কুলে কিছু বাচ্চা ইতিকে র্যাগিং করতেছে, এর জন্য তার এখনই স্কুলে যেতে হবে। বন্ধুরা, ইতি দিব্যার বোনের মেয়ে, তো যে কথা সেই কাজ। দিব্যা স্কুলে পৌঁছে যায়, আর কিছু সময় পর অর্জুনও পুলিশ ড্রেস পরে সেখানে পৌঁছে যায়, আর তাকে দেখে র্যাগিং করা দুষ্টু বাচ্চারা ভেগে যায় সেখান থেকে। আবার পরের সিনে অর্জুন ভুলিয়ার সাথে কোথাও যেতে থাকে, কিন্তু তখনই তাদের কাছে একটা বডি পেয়েছে এর ইনফরমেশন আসে। কিন্তু তাদের বাইক রাস্তায় খারাপ হয়ে গেলে অর্জুন একটা অটো নিয়ে ঘটনাস্থলে পৌঁছায়। আর তখনই দিব্যা অর্জুনকে ফোন দিয়ে বলে যে তার মনে পড়েছে সেই অটোর পিছনে কেমন নিশান ছিল। তখন দিব্যা নিশানের কথা বলতে অর্জুন খেয়াল করে সেই মাত্র যে অটোতে করে এসেছে এটাই সেই অটো। তখন অর্জুন অটোর পিছে দৌড়াতে থাকে, আর এক পর্যায়ে তাকে ধরে পুলিশ স্টেশনে এনে টর্চার করতে থাকে। টর্চারিং এর এক পর্যায়ে সে বলে সে পুরুষোত্তমের জন্য ফিমেল স্টুডেন্টদের ইনফরমেশন আনা নেওয়া করত। এটা শুনে অর্জুন আর তার বোনের জামাই পুরুষোত্তমের বাড়িতে রেড মারে, আর সেখানে গেলে বুঝতে পারে এ বাড়িতে কেউ নাই। আর অর্জুনের দুলাভাই বলে এ তো আমাদের পায়েলের গণিত শিক্ষক। আর তখনই তারা কমলের স্কুল ব্যাগ পায়, সাথে বাড়ির উঠোনের জঙ্গলে একটা গিফট বক্স পায়, যেটা অর্জুন খুলতেই দেখতে পায় সেই ভয়ঙ্কর পুতুলের মাথা। অন্যদিকে স্কুলে এবার পায়েলের মার্কস কম এসেছে, এর জন্য পুরুষোত্তম এবার পায়েলের পিছনে পড়েছে, সাথে তাকে টর্চার করতে থাকে। এরপর সব ছাত্রীদের ছুটি দিয়ে সে পায়েলকে সেখানে একা রেখে দিয়ে দরজা আটকাতে বলে। আর তখনই বাহিরে অর্জুন তার টিম নিয়ে এসে জানতে পারে যে স্কুল ছুটি হয়ে গেছে। এর জন্য তারা স্কুল থেকে চলে যেতে থাকলে পুরুষোত্তমের কাছে আগে অ্যাবিউজ হওয়া সেই মেয়েটা বলে যে পায়েল উপরে স্যারের রুমে আছে। এরপর পুরুষোত্তম যে পায়েলকে দিয়ে খারাপ কাজ করাতে যাবে তখনই অর্জুন সেখানে গিয়ে পুরুষোত্তমের মেডেল স্টেমে ইচ্ছামতো মারে, যার কারণে পুরুষোত্তমকে 2 পা ঝুলিয়ে হসপিটালে ভর্তি হতে হয়। এরপর অর্জুনরা পুরুষোত্তমকে জিজ্ঞাসাবাদ করলে সে বলে সে কাউকে মারেনি, সে শুধু তার ছাত্রীদের তার বাড়িতে নিয়ে অ্যাবিউজ করত, তাদের ওসব করাতে বাধ্য করত। আর সেদিন সে একটা বই দিবার কথা বলে কমলকে রাস্তা থেকে ভুলিয়ে পালিয়ে তার বাড়িতে নিয়ে গিয়েছিল, কিন্তু কমল সেখান থেকে পালিয়ে গিয়েছিল। এরপর অর্জুন আর তার জামাইবাবু তাদের বাড়িতে আসে, কারণ আজকে পায়েলের জন্মদিন। আর অর্জুনও পায়েলের জন্য একটা গিফট এনেছে, যেটা টেডি বিয়ার। রাতে জন্মদিনের পার্টিতে দিব্যাও আসে, যার ফলে অর্জুন তার সাথে অনেক কথা বলতে থাকে। আর তখনই অর্জুনের কাছে একটা কল আসে যে পুরুষোত্তম তাদের এক কনস্টেবলকে গান পয়েন্টে নিয়ে নিয়েছে, কারণ সে জানতে পেরেছে তাকে সিরিয়াল কিলার বানানো হচ্ছে। আর তখনই অর্জুন সেখানে পৌঁছে যায়। তখন আবার পুরুষোত্তম আরেকটা কায়দা করে অ্যাসিস্ট্যান্ট ম্যাডামকে গান পয়েন্টে নিয়ে ভাগতে থাকে, কিন্তু অর্জুন তাদের ম্যাডামকে বাঁচাতে পুরুষোত্তমকে শুট করে দেয়। আবার তখনই অর্জুনের কাছে কল আসে যে দেখতে পায় সেখানেও একটা সেম গিফট বক্স, আর সেটা খুলে সে দেখতে পায় সেই পুতুলের মাথা, যা দেখে সবাই ভয় পেয়ে যায়। তো তখন অনেক খোঁজাখুঁজি করতে থাকে। সাথে অর্জুন পায়েলের বন্ধু বিশুর ফোন চেক করে, কারণ সে জন্মদিনের পার্টির সময় ভিডিও রেকর্ড করছিল। তখন ভিডিও চেক করলে দেখতে পায় পায়েল গেটের বাইরে কারোর সাথে কথা বলছিল, কিন্তু ভিডিওতে তাকে দেখা যাচ্ছিল না, যার ফলে পুরো শহর নাকাবন্দি করে ফেলে পুলিশ। চিরুনি তল্লাশি করতে থাকে, কিন্তু 2 দিন খোঁজার পরেও কিচ্ছু পায় না তারা। 2 দিন পুরো হয়ে গেছে, আর সিরিয়াল কিলার এই 2 দিন পরে ভিকটিমকে মেরে ফেলে, যার কারণে সবার টেনশনে পাগল পায় হয়ে যাবার অবস্থা হয়। তো তখন আবার পুলিশ স্টেশনে অর্জুনকে ডেকে সাসপেন্ড করা হয়, কারণ তাদের মতো অর্জুন শুধু হসপিটালে পুরুষোত্তমকে গুলি করেছিল। তো এসবের পর অর্জুন দিব্যার কাছে আসলে কথায় কথায় জানতে পারে কমলের কানে একটা রেকর্ডার ডিভাইস ছিল। এটা জানতে পেরে অর্জুন হসপিটালে এসে কমলের বডির কাছে পাওয়া সব জিনিসপত্র চেক করতে থাকে। এও যায় সেই রেকর্ডের হেয়ারিং। তো তখন অর্জুন সে ডিভাইস চালু করলে কমলের চিৎকারের শব্দ শুনে, সাথে একটা পিয়ানোর শব্দ শুনতে পায়, যার ফলে অর্জুন এই পিয়ানোর শব্দ কিসের জানতে একটা মিউজিশিয়ানের কাছে আসে, কিন্তু সেও টিউন চিনতে পারে না। সাথে সে বলে এমন টিউন কোনো ট্রেনিংপ্রাপ্ত পিয়ানো বাদকই বাজিয়েছে। এরপর অর্জুন একটা রেডিও স্টেশনে আসে, আর সেখানে তার সাথে সেই প্রেগনেন্ট মেয়ের সাথে দেখা হয়ে যায়, যার অর্জুন জুতোর ফিতা বেঁধে দিয়েছিল। তো তখন সেই মেয়ে অর্জুন টার্গেট করা হতো ম্যাজিক শোর স্টেজে রেখে। তো তখন অর্জুন এসব ঘটনা তার অ্যাসিস্ট্যান্ট ম্যাডামকে জানায়, আর সে শুনে অর্জুনের কথা বিশ্বাস করে তাকে এই কেসে লিড করতে বলে।
অর্জুনরা আরেকটা স্কুলের খোঁজ পায় যেখানে এমন একটা ম্যাজিক শো হয়েছে, আর সেখানে আজকে দ্বিতীয় দিন, যার কারণে তারা সবাই স্কুলে যায়। আর সেখান থেকে জানতে পারে ম্যাজিক শোতে এই ম্যাজিশিয়ান আয়শা খানকে চুজ করেছে, যার কারণে অর্জুন আয়শা খানের ক্লাসরুমে এসে সব বাচ্চাকে তাদের সেফটির ব্যাপারে বলতে থাকে। আর সেই সুযোগে অর্জুন আয়শার নাম্বার নিয়ে ফেলে। এরপর ছুটি হলে স্কুলের বাইরে অর্জুনরা লুকিয়ে আয়শাকে ফলো করতে থাকে, কারণ আজকে আয়শা কিডন্যাপ হতে পারে। এরপর তারা আয়শাকে ফলো করলে এক পর্যায়ে একটা গাড়ি এসে পড়লে তাদের থেকে আড়াল হয়ে যায় আয়শা, যার ফলে তড়িঘড়ি করে তারা সবাই গাড়ি থেকে নেমে সেদিকে গেলে দেখে আয়শা সেখানেই দাঁড়িয়ে আছে। তখন সে অর্জুনকে বলে সে আয়শা না, তার নাম সানা, আর তার নাম সুমাইয়া, আর তারা যমজ বোন। তখন অর্জুন শক খেয়ে যায়, যার কারণে তারা আয়শার ব্যাপারে তার কাছে কিছু জিজ্ঞেস করে সেখান থেকে চলে যায়, কারণ আয়শার বেলায়ও সেম গিফট বক্স পেয়েছে তারা। এর জন্য সব পুলিশ আয়শাকে ট্র্যাক করতে থাকে। আবার গুলেরিয়া সেই কিলারের গাড়ির সামনে এসে পড়লে কিলার তাকে গাড়ি সহ পিষে দিয়ে সেখান থেকে ভেগে যায়। তো অর্জুনও আয়শাকে ট্র্যাক করতে থাকে। আবার যেখানে কিলার আয়শাকে নিয়ে গেছে সেই এলাকায় অর্জুন পৌঁছে যায়। আবার দেখা যায় কিলার আয়শাকে একটা রুমে আটকে রেখেছে। তখন আয়শা বলে সে ওয়াশরুমে যাবে। তখন কিলার আয়শাকে ওয়াশরুমে যেতে দিলে অর্জুনকে কল দিয়ে দেয়। এটা বাহির থেকে কিলার শুনে দরজা ভাঙতে থাকে। তখন অর্জুন আয়শাকে বলে সেখানে কোনো জানালা থাকলে সেটা দিয়ে সে যেন বের হয়ে যায়। আয়শা সেখান থেকে বের হলেও কিলার তাকে ধরে ফেলে। আর তখনই সেখানে অর্জুন এসে পড়লে কিলার সেখান থেকে অর্জুনকে মেরে ভেগে যায়। এরপর কিলার দিব্যার রুমে ঢুকে পড়ে, আর দিব্যাকে অনেক মেরে ইতিকে নিয়ে একটা পুরাতন বিল্ডিং এ এসে তাকে মারার চেষ্টা করে, কিন্তু অর্জুন সেখানে এসে ইতিকে বাঁচিয়ে ফেলে। এরপর কিলার আর অর্জুনের ভিতর অনেক মারামারি হতে থাকে। কিলার অর্জুনকে অনেকটাই আহত করে ফেলে, কিন্তু অর্জুনের একটা হেঁচকাটানে কিলারের মাথা থেকে চুল সরে গেলে বুঝতে পারে এই কিলার কোনো মেয়ে না, সে একটা ছেলে যার নাম ক্রিস্টোফার। তো ক্রিস্টোফারের আসল রূপ প্রকাশ পায় তখন ক্রিস্টোফার তার সিরিয়াল কিলার হবার কাহিনী বলতে থাকে, যে তার মা আনলন্ড ইউকে থেকে তাকে নিয়ে ইন্ডিয়া এসেছিল তার বার্ধক্যজনিত রোগের জন্য। এখানে এসে এক স্কুলে ভর্তি হলে সেখানে ছাত্রী তার এমন চেহারার জন্য সবসময় তাকে খেপাতো আর হ্যারাসমেন্ট করতো, মিশতো, আর সে তার ভালো বন্ধু হয়ে যায়। কিন্তু একদিন যখন ক্রিস্টোফার তাকে প্রপোজ করে তখন সে মেয়ে তাকে অনেক কথা শুনে রিজেক্ট করে দেয়। সাথে ক্রিস্টোফারের সাথে পুরোপুরি কথা বাদ দিয়ে দেয় সে, যাতে ক্রিস্টোফার একদম পাগলের মতো হয়ে যায়। আর তার মা এসব দেখে সেই মেয়েকে তাদের বাড়িতে আসতে বলে। সে যখন তাদের বাড়িতে আসে তখন ক্রিস্টোফার তাকে জঘন্যভাবে মেরে ফেলে। তখন এই মারার দায় ক্রিস্টোফারের মা নিজের ঘাড়ে নিয়ে সে জেলে চলে যায়। কিন্তু একদিন সে রোড অ্যাক্সিডেন্টে মারা যায়, যার কারণে ক্রিস্টোফার তার মায়ের রূপ ধারণ করে আর সে তার মায়ের মতো করে চলাফেরা করতে থাকে। কিন্তু তার এসব ঘটনার জন্য স্কুলের মেয়েদের উপর অনেক বিদ্বেষ তৈরি হয়। এর জন্য সে সব মেয়েকে ধরে ধরে মারতে থাকে। এসব শুনতে শুনতে অর্জুন আবার উঠে তার সাথে ফাইট করতে থাকে, আর শেষ পর্যন্ত অর্জুন ক্রিস্টোফারকে মেরে ফেলে। এরপর দিব্যি আর ইতিকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে সে। আর এর মাধ্যমে আমাদের আজকের মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের মুভিটি তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাও, আর আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো। ধন্যবাদ বন্ধুরা।